ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল সমস্ত স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব, যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছো, অর্থাৎ 11 ক্লাসে যারা ভর্তি হয়েছে একাদশ শ্রেণীতে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে তোমাদের প্রতিপদ থেকে ইংলিশ সাবজেক্টটা আছে। তোমরা যেন তোমাদের প্রতিপদ থেকে যে ইংলিশ সাবজেক্টটা আছে ওখান থেকে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। সেই এমসিকিউ টাইপের কোশ্চেনে আমি আজকে ভিডিওতে অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট এই নাটকটির সম্ভাব্য কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষাতে পড়তে পারে এবং অল্প কয়েকটা কোশ্চেন আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। কোশ্চেন সমেত আনসার আমি ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। সম্ভাব্য কোশ্চেন কোন কোনগুলো করলে পর তোমরা অবশ্যই করতে পারবে, এই কটাই আমি যে কটা এই ভিডিওতে আলোচনা করবো সেগুলোই দেখলে পরে বা করে গেলে পরে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো এছাড়া আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ফার্স্ট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, স্যার রোল্যান্ড ডি বয়েজ এল্ডারসন ওয়াজ, স্যার রোল্যান্ড ডি বয়েজ এল্ডারসন, স্যার রোল্যান্ড ডি বয়েজের বড় ছেলের নাম কি ছিল? চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি অলিভার। তাহলে অলিভার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, স্যার রোল্যান্ড ডি বয়েজ ওয়াজ আ ট্রাস্টেড ফ্রেন্ড, স্যার রোল্যান্ড ডি বয়েজের একজন বিশ্বস্ত বন্ধু ছিল। তাকে সে কেমন ধরনের বিশ্বস্ত বন্ধু ছিল? সেই ছিল কি, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি দ্য লফুল ডিউক। লফুল ডিউক মানে কি আইনজ্ঞ একজন শাসক ছিলেন। আইনজ্ঞ শাসক ছিলেন কে? স্যার রোল্যান্ড ডি বয়েজের বন্ধু, অর্থাৎ দ্য লফুল ডিউক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, অলিভার প্ল্যান্ড, অলিভার পরিকল্পনা করেছিল, কি পরিকল্পনা করেছিল? টু মার্ডার, হত্যা করতে, অরল্যান্ডো। তাহলে অলিভার ছিলেন কি বড় ভাই, ছোট ভাইয়ের নাম ছিল অরল্যান্ডো। তাহলে অলিভার অরল্যান্ডোকে মেরে ফেলার বা হত্যা করার পরিকল্পনা করেছিল আফটার হি ওন দ্য রেসলিং ম্যাচ, মানে কুস্তি খেলায় জয়লাভ করার পরেই সেই ডিসাইড করেছিল কি মেরে ফেলবে। অর্থাৎ কুস্তি খেলাতে দাদা প্ল্যান করে পাঠিয়েছিল, দাদা মানে এখানকে অলিভার প্ল্যান করে পাঠিয়েছিল ভাইকে কুস্তি খেলায় পরাজিত হয়ে যাবে বা ওখানে বলা যেতে পারে পরাজিত হবে। তো তারপরে হচ্ছে সে নিজেকে মুখ দেখাতে পারবে না বা কোনো কারণে সে আহত বা মারা যাবে। তো এটা সেটা না পারার জন্য পরবর্তী কি প্ল্যান করেছিল? চারটে অপশন থাকবে, সঠিক কি মানে কিভাবে মেরে ফেলার প্ল্যান করেছিল। অলিভার কি করে অরল্যান্ডোকে মেরে ফেলার প্ল্যান করেছিল? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে? বাই বার্নিং হিম অ্যালাইভ হোয়েন হি স্লিপড, মানে কি যখন সে ঘুমিয়ে পড়বে তখন তাকে কি পুড়িয়ে মেরে ফেলবে, জ্যান্ত পুড়িয়ে মারবে। এটা হচ্ছে কি এই পরিকল্পনা করেছিল কে? অরল্যান্ডো। কাকে করেছিল? ছোট ভাই অলিভারকে। তাহলে সঠিক অপশনটা হবে কি বাই বার্নিং হিম অ্যালাইভ হোয়েন হি স্লিপড ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, হোয়েন রোজালিন্ড কেম, যখন রোজালিন্ড এসেছিল, কেম টু নো জানতে পেরেছিল, হোয়েন রোজালিন্ড কেম টু নো, যখন রোজালিন্ড জানতে পেরেছিল যে দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ হার ফাদার্স ফ্রেন্ড, অরল্যান্ডো ছিলেন কি তার বাবার বন্ধুর ছেলে। যখনই জানতে পেরেছিল তখন কি সি গেভ হিম, সেটাই কি দিয়েছিল, মানে কি যখনই রোজালিন্ড জানতে পেরেছিল অরল্যান্ডো ছিল রোজালিন্ডের বাবার বন্ধুর ছেলে, তখন আনন্দ বা খুশি হয়ে তাকে কি দিয়েছিল? আ গোল্ড চেন, একটা সোনার চেন দিয়েছিল। তাহলে কি গোল্ড চেন ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, অ্যাজ ডিউক ফ্রেডরিক এন্টার্ড, যখন কি শাসক ফ্রেডরিক এন্টার্ড প্রবেশ করেছিল দ্য ফরেস্ট জঙ্গলে, তখন কি হি মেট, তার সাথে সাক্ষাৎ হয়েছিল। কার সাক্ষাৎ হয়েছিল? হি মেট, তিনি সাক্ষাৎ করেছিলেন, কাকে দেখতে পেয়েছিলেন? হারমিট। তাহলে কি হারমিট ইজ দ্য রাইট আনসার। তাহলে কি হারমিট হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, হু অ্যাকম্পেনিড অরল্যান্ডো, কে সঙ্গ দিয়েছিল অরল্যান্ডো। তাহলে অরল্যান্ডোর সঙ্গে কে ছিল? হোয়েন হি এসকেপ, যখন সে পালিয়ে এসেছিল। মানে কি বলছে, অলিভার, দাদা অলিভার যখন ভাইকে জ্যান্ত পুড়িয়ে মারার চিন্তা ভাবনা করেছিল তখন সে জানতে পেরেছিল। তাহলে কি
তখন সে ওখান থেকে সেই ঘর থেকে পালিয়ে এসেছিল, নিজেকে রক্ষা করার জন্য ঘর থেকে পালিয়ে এসেছিল। তাহলে কে তাকে সঙ্গ দিয়েছিল বা কে তাকে পরিকল্পনা করে ওই ঘর থেকে নিয়ে পালিয়ে এসেছিল? চারটে অপশান থাকছে। সঠিক অপশন হয় কি অ্যাডাম। তাহলে অ্যাডাম হচ্ছে অরল্যান্ডোদের বাড়ির চাকর। তাহলে কি অরল্যান্ডো বা অলিভারদের বাড়ির চাকর ছিলেন অ্যাডাম। সেই অ্যাডাম কি করলো? অরল্যান্ডোকে পালিয়ে নিয়ে আসার বা কোনোভাবে গোপনে সেই ঘর থেকে বের করে নিয়ে আসার ব্যবস্থা করেছিল। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? অলিভার ম্যারেড, অলিভার বিবাহ করেছিল। তাহলে অলিভার কাকে বিয়ে করেছিল? চারটে অপশান থাকবে। সঠিক অপশন কি সিলিয়া। তাহলে কি সিলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ংগেস্ট সন অফ। অরল্যান্ডো ছিলেন কি সব থেকে ছোট ছেলে। তাহলে কার ছোট ছেলে ছিলেন? চারটে অপশন থাকবে। সঠিক অপশন হচ্ছে কি স্যার রওল্যান্ড ডি বয়েজ। স্যার লরেন্ট ডি বয়েজের ছোট ছেলের নাম ছিল কি অরল্যান্ডো। তাহলে কি স্যার অরল্যান্ডো ডি বয়েজ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়েন টু দ্য ফরেস্ট। রোজালিন্ড এবং সিলিয়া জঙ্গলে গেছিল অফ আর্ডেন। তাহলে রোজালিন্ড এবং সিলিয়া আর্ডেন জঙ্গলের মধ্যে গিয়েছিল একটা ছদ্মবেশ ধারণ। কিভাবে গেছিল? ইন ডিসগাইজ, ছদ্মবেশে গিয়েছিল। তাহলে চারটে অপশন থাকবে। সঠিক অপশন কি ইন ডিসগাইজ মানে ছদ্মবেশে, এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? রোজালিন্ড ডিসগাইজড হারসেলফ। রোজালিন্ড নিজে ছদ্মবেশ ধারণ করেছিলেন, অর্থাৎ কি অ্যাজ এ মেল, একটা কি ছেলের ছদ্মবেশ নিয়েছিল। রোজালিন্ড নিজে একজন ছেলের ছদ্মবেশ নিয়েছিল। অ্যান্ড কল্ড হারসেলফ অ্যাজ, এবং ছেলের ছদ্মবেশটা কি নাম নিয়েছিল, সে কি নাম ধারণ করেছিল? চারটে অপশন থাকবে। সঠিক অপশনটা কি গ্যানিমেড। তাহলে গ্যানিমেড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? দ্য ডটার অফ দ্য ব্যানিশড ডিউক মানে কি? ব্যানিশড ডিউক মানে কি নির্বাসিত শাসকের কন্যার নাম কি ছিল? চারটে অপশন থাকবে। সঠিক অপশনটা কি রোজালিন্ড, অর্থাৎ কি রোজালিন্ডের বাবাকে নির্বাসিত করেছিল তার সাম্রাজ্য থেকে। কি সাম্রাজ্য নির্বাসিত করেছিল? ডিউক ফ্রেডরিক। তাহলে ডিউক ফ্রেডরিক অর্থাৎ কি সেই রোজালিন্ডের বাবা, অর্থাৎ কি রোজালিন্ডের কাকা রোজালিন্ডের বাবাকে সেই শাসক সাম্রাজ্য থেকে নির্বাসিত করেছিল। অর্থাৎ কি নির্বাসিত শাসকের মেন নাম কি ছিল? রোজালিন্ড, অর্থাৎ কি রোজালিন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? দ্য ব্যানিশ ডিউক রিটায়ার্ড টু মানে কি? ব্যানিশ ডিউক মানে নির্বাসিত শাসক অর্থাৎ কি পদচ্যুত শাসক, সে কি কোথায় গিয়ে অবস্থান করছিল বা কোথায় বাস করতো বা কোথায় থাকতো? চারটে অপশান থাকবে। সঠিক অপশনটা হবে কি দ্য ফরেস্ট অফ আর্ডেন। দ্য ফরেস্ট অফ আর্ডেন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে দ্য ব্যানিশ ডিউক অ্যান্ড হিজ ফেথফুল ফলোয়ার্স, নির্বাসিত শাসক এবং তার বিশ্বস্ত অনুগামীরা লেট দ্য লাইফ, জীবন কাটিয়েছিল, লাইক দ্যাট অফ, কার মতো জীবন কাটিয়েছিল? তাহলে নির্বাসিত শাসক এবং তার বিশ্বস্ত অনুগামীরা কাদের মতো জীবন কাটিয়েছিল? সঠিক অপশনটা চারটে অপশন থাকবে। সঠিক অপশনটা হবে কি রবিনহুড অফ ইংল্যান্ড। ইংল্যান্ডে রবিনহুড যেরকমভাবে তার জীবনটা অতিবাহিত করেছিল যেভাবে জঙ্গলে, ঠিক একই রকমভাবে নির্বাসিত শাসক এবং কি ফেথফুল ফলোয়ার্সরা তার আর্ডেন জঙ্গলে সময় অতিবাহিত করেছিল। তাহলে কি রবিনহুড অফ ইংল্যান্ড ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? স্যার রওল্যান্ড ডি বয়েজ ওয়াজ আ ট্রু ফ্রেন্ড। স্যার রওল্যান্ড ডি বয়েজ ছিলেন একজন কি সত্যিকারের বন্ধু। স্যার রওল্যান্ড ডি বয়েজ ছিলেন একজন সত্যিকারের বন্ধু। অফ, কার সত্যিকারের বন্ধু ছিল? অফ দ্য লফুল ডিউক মানে কি আইনজ্ঞ শাসকের, অর্থাৎ কি আইনজ্ঞ শাসকের কি সত্যিকারের একজন ভালো বন্ধু ছিলেন। তাহলে কি দ্য লফুল ডিউক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? ইন ডিসগাইজ অফ এ কান্ট্রি ল্যাস মানে কি বলছে? ছদ্মবেশ নিয়েছিলেন একটা দেশের একটা মেয়ে, ছদ্মবেশ নিয়েছিল কি
সিলিয়া ওয়াজ কল্ড, মানে সিলিয়া মেয়ে হয়ে নিজে আরেকটা ছদ্মবেশ নিয়ে একটা মেয়ের নাম নিয়েছিল। সেই মেয়েটার নাম কি ছিল, বা সিলিয়ার যে ছদ্মবেশ নিয়েছিল সেই ছদ্মবেশটার নাম কি ছিল? ছিল অ্যালিনা। অ্যালিনা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি সিলিয়া নিজেই অ্যালিনার ছদ্মবেশ নিয়ে আর্ডেনের জঙ্গলে গেছিল। তাহলে কি অ্যালিনা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে? দ্য নেম অফ অরল্যান্ডোর এল্ডার ব্রাদার ওয়াজ, মানে কি দ্য নেম অফ অরল্যান্ডোস এল্ডার ব্রাদার ওয়াজ, অরল্যান্ডোর দাদার নাম কি ছিল? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি অলিভার। তাহলে অলিভার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? দ্য ম্যান লাইং অন দ্য গ্রাউন্ড ওয়াজ, মানুষটি শুয়েছিল মাটির ওপরে বা মাটিতে শুয়ে পড়েছিল, ওয়াজ সেই মানুষটা কে ছিল? সেই মানুষটার নাম ছিল অলিভার। তাহলে অলিভার ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ কি অলিভার সেও আর্ডেনের জঙ্গলে চলে এসেছিল এবং কি তাকে হঠাৎ একটা সাপ তাকে অ্যাটাক করেছিল, তারপর তাকে সিংহে অ্যাটাক করেছিল এবং ওকে বাঁচিয়েছে কে? অরল্যান্ডো। অরল্যান্ডো বাঁচিয়েছে। অর্থাৎ কি যেই মানুষটি অরল্যান্ডো দূর থেকে কিন্তু দেখতে পেয়েছিল, অরল্যান্ডো দূর থেকে দেখতে পেয়েছিল কেউ একজন মাটিতে পড়ে আছে এবং সাপ তাকে জড়িয়ে ধরে রেখেছে, এবং কি যাওয়া মাত্র অরল্যান্ডো যখন দেখতে পেল মানুষটাকে, মানুষটা ছিল তার দাদা অলিভার। তাহলে কি অলিভার ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট এই গল্পের সম্ভাব্য কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম, সাথে উত্তরগুলো আলোচনা করলাম এমসিকিউ টাইপের। তো এগুলোই তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো। তো যদি ভিডিও অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্টও করবে, বন্ধুদের লিঙ্কগুলো শেয়ার করবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।